ভালোই লাগছে। আমি একসাথেই ভিডিও করব সবকটা। লেন্থটা ঠিক আছে না? লেন্থটাও ঠিক আছে, আর এখন তো আর প্রবলেম মনে হয় না। না সত্যি আনন্দ পাও তো? ভীষণ ভীষণ আনন্দ পাই। হ্যাঁ, তোমার কাছে এসে একদম মানে খুব ভালো ইয়ে। সামনেটা তো আমার একদমই ফাঁকা হয়ে গেছিল। তোমার যখন তুমি প্রথম দিন আসছিলার কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে, তুমি করলে না, আমি কি কষ্ট পেয়েছি, কি দুঃখ পেয়েছি, ওদের হচ্ছে আমার হবে না। তখন বিয়ে ছিল সামনে বাড়িতে। অ্যাকচুয়ালি কি বলতো, তখন তোমার এই জায়গাটা এতটা ফাঁকা ছিল না, আমি কি করবে বুঝে পাচ্ছিলে না। হ্যাঁ, এখন যেরকম দেখো একটা, দেখো এখন তো সম্পূর্ণটা ঢেকে গেছে, এখন দেখো এরকম করে রাখলে পরে কত সুন্দর লাগে দেখতে। তুমি নিজেও দেখো, তখন আমি যে করবো তোমার এই জায়গাটা ফাঁকা, আমি এবার করার পরে আমি লুকসটা কি দেখাবো, কিন্তু আমারও তো তখন সাজতে ইচ্ছে করেছিল। কিন্তু এখন দেখো করার পরে কত সুন্দর, মানে আগের চুলের কোনো নামগন্ধ নেই, ড্রাস্টিক চেঞ্জ। আমাকে যেমন করে দিচ্ছে আমার মেয়েকে ওরকমই সামনেটা করে। তোমার মেয়ে ভালো করে প্রোডাক্ট ইউজ করলে তোমার মেয়েরও হবে। আমার হাতে তো কিছু নাই, আমি ট্রিটমেন্ট করে দেব। এটা বলো না যে তোমার হাতে কিছু নেই, তাহলে যেখানে যেতাম সেখানেই হয়ে যেত। সেটা তোমার হাতে আছে বলেই তো আমার হলো। আমি তোমাকে ট্রিটমেন্ট করে দেবো। প্রোডাক্ট তুমি দেখো, তুমি যদি আজকে বাড়িতে ভালো করে প্রোডাক্ট না ইউজ করতে না, তাহলে পরে আজকে এত ভালো রেজাল্ট আসতো না। সবাই তো করে যায়, ভালো করে ইউজ করে না, কেউ একদিন করলো কেউ একদিন করলো না, এরকম করে করে, জানো। তাই যে বললে এটা আমারও খুব খুশি হলো যে না ভালো করে তুমি করো জন্য তুমি রেজাল্ট আসছে। আমি তো মাঝখানে একদিন তোমাকে বলছিলাম না যে তুমি কিন্তু ঠিকঠাক করে করছো না, তুমি বলে তখন অল্প অল্প ছোট ছোট চুলগুলো গজাচ্ছিল ফাঁকাটা, তুমি বলে না যে এখন ফাঁকা ফাঁকা আবার দেখা যাচ্ছে কেন, এখনো হচ্ছে, তুমি একটু বড় হতে দাও। এই যে বড় হয়ে গেছে, এখন দেখো ঢেকে গেছে, পুরো জায়গাটা ঢেকে গেছে। এখন তাকালে পরে কি এইগুলো এখন আরো মানে হচ্ছে, এখন আরো হচ্ছে। এটা হওয়া তুমি এখন আটকাতে পারবে না তো, এখন তো গ্রোথ ফলিকলস অ্যাক্টিভ হয়ে গেছে, অটোমেটিক্যালি তোমার হতেই থাকবে হতেই থাকবে। আমাকে আরেকবার পিল করাতে হবে মাঝে। এবার আমি যদি মরে যাই কি হবে? আজে বাজে কথা বলো না তো, যাও অসুখ বিসুখ হচ্ছে এইটা বলো না। কিন্তু খুব ভালো লাগে, আমারও খুব শান্তি লাগে, জানো তো। কিরকম তোমাকে, তখন তোমাকে কোনো কিছু স্টাইলিং করাতে পারতাম না আমি, কোনো কেমন লাগতো না, সবাই দেখে ওই জায়গাটা বলতো। হ্যাঁ এখন কেউ ফাঁকা হয়ে গেছে একদম, মানে স্কাল্প দেখা যাচ্ছে, তখন আমারও খারাপ লাগতো, কি করবো, যা হয়েছে হয়েছে, এখন কিছু করার নেই, তখন এরকম বলতাম। এখন বলে, তারাই আবার এখন বলে যে না একদম ভরে গেছে। সেই দিন তো পিঙ্কি এসে বলছে মামুনি তোমার বোঝাই যায় না, মানে আগেকার মতো তোমার এখন একদম ভরে গেছে। আমারও ক্রেডিট তোমারও ক্রেডিট, তোমারই বেশি, আমার আর কি আছে। তুমি যদি প্রোডাক্ট না ইউজ করতে, তবে তুমি খুব ভালো প্রোডাক্ট ইউজ করছো, খুব ভালো। মানে দেখো অনেকটা ফাঁকা হয়ে গেলে না মনে অনেক কষ্ট হয়, ওই চুলগুলো আস্তে আস্তে ছোট যখন হয়, ধৈর্য ধরে ইউজ করা, এই যে প্রতিদিন রাত্রিবেলা একটু একটু করে ধৈর্য ধরে ইউজ করা, তখন এই যে এখন যেরকম তোমার হয়ে গেছে, তো এখন তুমি যদি একটু কম ইউজ করো না, তোমার এখন আমি মাঝে সাঝে হয় না বাদ দিচ্ছ বা কিছু করছো, আর ইচ্ছে করলো না কোনোদিন বা কিছু পার্টি, এখন কিন্তু তোমার ওই জায়গাটা এখানে নামবে না, ডিটোরিয়েট হবে। সত্যি কথা বলে দিই, এখন অত অসুবিধাও নাই, কিন্তু তখন তো অনেকটা বড় ছিল না জায়গাটা, ফাঁকাটা। না তখন একদম বাদ দিতাম না কোনো দিন, এর জন্যই তো রেজাল্ট এরকম আসছে। যতই মানে অসুবিধা দেখতে কত ভালো লাগে ভাবো তো, তাহলে কোথাও একটা গিয়েও আমার মধ্যে এই জিনিসটা আছে যে না ফাঁকা আমাকে করতেই হবে। ওর যা, আমি তো এখন তা অনেক বয়স হয়ে গেছে, আমার ইয়ে গেছে, আমার আর কি আছে। তুই তো আর ওই দেখো ফলিকলস আস্তে আস্তে মরে গেলে তখন তো আর হাজার ট্রিটমেন্ট নিয়েও কিছু হবে না, তাই না? সেই তো, ওই যে এই মেয়েটা যেরকম হিমোগ্লোবিন দেখো কমে কিছুই খায় না, এবার আমি উপর থেকে যতই ট্রিটমেন্ট দিই, হিমোগ্লোবিন যদি কম থাকে ওর কি করে হবে? না গো, এখনকার বাচ্চা কাচ্চাগুলোই না এরকম, মানে বুঝতেই চায় না যে মা বাবারা এত ইয়ে করছে। আর ইন্টারনাল ভাবে যদি তোমাকে না আমি একটা খাবারের নামও বলবো, হ্যাঁ বাড়িতে বানাতে হবে তোমার কয়েকটা খাবার যেগুলোতে আমাদের ফলিকলস অ্যাক্টিভ হয়, তুমি দুধের সাথে মিক্স করে 1 চামচ করে ওটা খেয়ে নিও, বাড়িতেই বানাতে হবে, বাড়িতে কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস তোমাকে বলে দিব আমি, তুমি ওই জিনিসগুলো খাবে প্রতিদিন দুধের সাথে 1 চামচ করে। ওইসব অনেক ড্রাই নাটস ফাটস ওগুলো অনেক রকম ব্যাপার আছে, ওটাকে ওই করে খাবে, ওটাতে না তোমার হেয়ার গ্রোথ ভালো হয়। মানে দেখো এমন না যে তোমার এটার থেকে অনেক হয়ে যাবে, কিন্তু কি হবে যে একটা এমন জায়গায় তোমার হেয়ারটা চলে যাবে যে এই যে এখন যেরকম যে জায়গায় চলে আসছে তোমার এখান থেকে আর নিচু হবে না। কিন্তু অ্যান্টিবায়োটিক থেকে খুব সাবধান, অ্যান্টিবায়োটিক ডেঙ্গু হলে খুব মুশকিল, অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু তোমার এই চুলটার উপরেই আগে সবার আগে এফেক্ট হবে। না এখন অবধি অ্যান্টিবায়োটিক খাবা না, শরীরটাকে একটু বাঁচাতে হবে, ডেঙ্গু ফেঙ্গু এসব যেন না হয়, মশারি দিয়েছো। যাই হোক, থ্যাংক ইউ এতদিন ধরে ইউজ করার জন্য। তোমাকেও থ্যাংক ইউ। আমাকে তো থ্যাংক ইউ, তোমাকেই থ্যাংক ইউ, আমাকে আর তুমি কি থ্যাংক ইউ দিবে? ট্রাস্ট থাকতে হতো তো, ট্রাস্টটা তো তোমারই ছিল, তুমি যদি ভাবতা দূর ওর কাছে গিয়ে এত ডাক্তার ডাক্তার দেখাইছি হয় নাই, ওর কাছে গিয়ে কি করে হবে? না না, তোমার রিভিউ দেখে সবার আগে আমিই বলেছি ফেস গেছিল,
তখন তো চুলের ট্রিটমেন্ট তো যাই না, মানে হেয়ার কালার করবো এরকম আর কি, কালার করবো বা স্ট্রেট করবো এরকম। চল না যাই, ওরা আসলো আমার ইসেতে, ওদের তুমি করে দিলে, আমাকেই তুমি ভাগিয়ে দিলে। তখন এরকম, তখন আমার ভীষণ রাগ উঠেছে, আমাকে ভাগিয়ে দিল এরকম। না তুমি তখন বললে যে না ট্রিটমেন্ট করলে হবে, তখন আমি তোমাকে বলেছিলাম ঠিক আছে আমি বিয়ে টিয়ে সব কেটে যাক, আমি পরে একদিন আসবো তোমার কাছে। তো তারপর ওই যে আসলাম, তারপর তো যাক শান্তি। আমারও এখনো তোমার কিন্তু ছোট 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 হয়েই যাচ্ছে, এটা আর আমি থামাতে পারবো না, এখন হোক না। মাঝে খুব পড়তো আবার চুল, এখন আবার একটু বন্ধ হয়েছে। ওয়েদার ফেদার চেঞ্জের জন্য এসব তো হতেই থাকে, পড়বে গজাবে, ওইটাই একটা ব্যালেন্স থাকে, ওটা কোনো অসুবিধা নেই। যাই হোক ভালো আছে এখন, অনেক সুন্দর, আর হাইলাইটটা করে আরো বেশি ভালো লাগে। না স্মুথ হয়ে গেছে চুলটা, না অনেক স্মুথ। তুমি এই যে নিচের দিকটা যেটুকু অল্প একটু তোমার ড্রাই ছিল না, ওটা তুমি সিরাম দেবে, কন্ডিশনার না দিলেও তোমার চুল এরকমই থাকবে সুন্দর। হ্যাঁ সিরাম তো লাগাই, বাস তোমার মেইনটেনেন্স একদম সব ঠিকঠাক পারফেক্ট। তোমার টপ কেয়ারের ওই মাস্কটা তো হেভি। প্রথমে তো আমার কাছে ওই যে কি বড় কিনে এনেছি ওইটা দিতাম, তখন এটা নিতাম না। টপ কেয়ারটা দিলে সুন্দর হয়ে গেল। হ্যাঁ তারপর তো 2-3 বার টপ কেয়ার নিয়ে গিয়ে দিয়েছি। দেখো আমি কিছু কিছু বাছাই করা করা প্রোডাক্টই দিই লোককে, যেটা দিয়ে কি আমি ট্রাই করে 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 তারপরে কিন্তু দিই, তারপরেই এত সুন্দর। আমার মেয়েকে তুমি এসেছিলে, ও বলছে ও আমার এখানে এসে ও আমারটা লাগিয়েছে, ওইটা আনতে ভুলে গেছে, সফট হয়ে গেছে না। হ্যাঁ ও বলছে মা তোমারটা তো বেশি ভালো, আমারটা তো একদম বাজে। যাই হোক ঠিক আছে। আচ্ছা এখানে কি কাজ হলো একটু ভিডিও করে একটু ইয়ে করে